এই পবিত্র রজব মাসে আমল এবং রোজার ফজিলত রয়েছে। আমল এবং কি রোজার ফজিলত রয়েছে, গুরুত্বপূর্ণ ফজিলত। আমরা যদি হাদিস শরীফ আমরা দেখতে পাই, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, আল মাউসুআতুল ফিকহিয়া নামক কিতাবের মধ্যে, আল মাউসুআতুল ফিকহিয়া এই কিতাবের মধ্যে হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলার কাছে 5টি রাত অধিক গুরুত্বপূর্ণ। কয় রাত? 5টি রাত অধিক গুরুত্বপূর্ণ রাত। এই 5টি রাতের মধ্যে বান্দা যে দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেন। 5টি রাতের মধ্যে আপনি যে দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কি করবেন? কবুল করবেন, ফিরিয়ে দিবেন না। এই 5টি মাসের মধ্যে একটি মাস হলো, একটি রাত হলো, যে 5টি রাতের মধ্যে একটি রাত হলো জুমার রাত। কোন রাত? জুমার রাত। আমরা বলছি না 5টা রাত আল্লাহ তাআলার কাছে অধিক কি গুরুত্বপূর্ণ। এই 5টা রাতের মধ্যে 1 নম্বর রাত হলো কোন রাত? জুমার রাত, শুক্রবারের রাত। দ্বিতীয় নাম্বার হলো রজব মাসের প্রথম রাত। রজব মাসের প্রথম রাত, যেটা সামনে আমাদের আসতেছে। আজকে হলো 28শে জমাদিউল ওখর বা সানি, 28শে জমাদিউল সানি। এরপরে 29, 30 চাঁদ উঠলে রজব মাসের রাত। আর দুই একদিন সর্বোচ্চ 2 দিন, 29, 30। এরপরে চাঁদ দেখলেই রজব মাস শুরু হয়ে যাবে। তো চাঁদ দেখার পর পরেই যে রাতটা আসবে ওই রাতটা হলো কি রজব মাসের প্রথম রাত। জুমার রাত রজব মাসের প্রথম রাত। আল্লাহ যা দোয়া করবেন, আপনি যা দোয়া করবেন তা আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। এবং তৃতীয় নাম্বার রাত হলো শবে বরাতের রাত্রি। কোন রাত্রি? শবে বরাতের রাত্রি, যেটা রজব মাসের পরেই কি শাবান। শাবানের মাসে মধ্যে শাবান, নিসফে শাবান যেটাকে বলা হয়, শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে যা দোয়া করবেন আল্লাহ তাআলা তা কি করবেন? কবুল করবেন। এরপরে 4 নাম্বার এবং 5 নাম্বার 2 রাতগুলো 2 ঈদের রাত, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত। এই 2 ঈদের রাত্র, এই 5টি রাত্র আল্লাহ তাআলার কাছে অধিক গুরুত্বপূর্ণ। এই 5টি রাতের মধ্যে আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। নুজহাতুল মাজালিস নামক হাদিসের কিতাব, নুজহাতুল মাজালিস হাদিস নামক এই কিতাবের মধ্যে হাদিস শরীফে আছে যে রাত্রে দোয়া কবুল করা হয়, যে রাত্রে কি করা হয়? দোয়া কবুল করা হয়। তার মধ্যে একটি রাত হলো রজব মাসের প্রথম রাত। কোন রাত? রজব মাসের প্রথম রাত। রজব মাসের প্রথম রাত্রে আল্লাহ তাআলা দোয়া কি করেন? কবুল করেন। রজব মাসের আমল সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন রজব মাস আসবে, কোন মাস? রজব মাস আসবে। এই রজব মাস আসলে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার। বেশি বেশি করে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। যেটা আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা কি করি? পাঠ করে থাকি। বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে। কেননা এই রজব মাসে আল্লাহ তাআলা প্রতিটি ঘন্টায়, রজব মাসে আল্লাহ তাআলা প্রতিটি ঘন্টায় অনেক জাহান্নাম চলে যাবে এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জাহান্নামে যারা যাবে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রজব মাসের প্রত্যেক ঘন্টায় কি করে দেন? মাফ করে দেন।
এই জন্য বলা হয়েছে বেশি বেশি কি করতে হবে, ইস্তেগফার করতে বলা হয়েছে। আমরা আরেকটি হাদিস দেখব রজব মাসের আমল সম্পর্কে। হযরত ওয়াহাব ইবনে মুরাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যে ব্যক্তি রজব মাসে সকাল সন্ধ্যায় 70 বার ইস্তেগফার করবে, কয়বার? 70 বার ইস্তেগফার করবে। রজব মাসের সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি 70 বার ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার শরীরকে জাহান্নামের আগুনে দিবেন। তাহলে এই আমলগুলো একবার সহজ আমল। কি বসে বসে আপনি কি করলেন? ইস্তেগফার পাঠ করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এই যে বসে বসে ইস্তেগফার পাঠ করলেন 70 বার, কয়বার? সহজ। সকাল সন্ধ্যা বসে বসে আপনি 70 বার ইস্তেগফার করলেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে কি করে দেবেন? মুক্ত করে দেবেন। আমরা রজব মাসের আমল সম্পর্কে আরেকটি হাদিস দেখব। নুজহাতুল মাজালিস নামক হাদিসের গ্রন্থের মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, কে? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় সময় এবং প্রিয় দিন কি? আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় সময় এবং প্রিয় দিন কি, কোনগুলা? এই সম্পর্কে আপনি আমাকে একটু বলেন। তখন এবার আল্লাহ তাআলা বলতেছে, আমার কাছে সবচেয়ে প্রিয় দিন হলো রজব মাসের মধ্যবর্তী দিন। কোন দিন? রজব মাসের মধ্যবর্তী দিন। এই মধ্যবর্তী দিনগুলা কোনগুলা? 13, 14, 15 আরবি মাস, বাংলা ইংরেজি না। কি? আরবি মাসের 13, 14, 15 রজব মাস যখন উঠবে, রজব মাস উঠার সাথে সাথে এবার ওই দিন থেকে তারিখ হিসাব করবেন, আরবি মাসের হিসাব করবেন। সেই হিসাবে আপনি রজব মাসের মধ্যম দিনগুলো হলো কি? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদম আলাইহিস সালাম থেকে আসছে। এরপরে বলা হয়েছে হাদিসে, সুতরাং যে ব্যক্তি রজব মাসের মধ্যবর্তী দিন রোজা রাখবে, কি রাখবে? সুতরাং যে ব্যক্তি রজব মাসের মধ্যবর্তী দিন রোজা রাখবে, নামাজ পড়বে এবং সদকা দিবে। কি করবে? রজব মাসের মধ্যবর্তী দিনে রোজা রাখবে, নামাজ পড়বে এবং সদকা দিবে। কি দিবে? সদকা দিবে। এই যে সে কাজগুলা করলো, এই কাজ করার দ্বারা আল্লাহ তাআলা তাকে তার নিকটবর্তী করে নেবেন। ওই বান্দাকে আল্লাহ তাআলা তার নিকটবর্তী করে নেবেন। আর যখন এই বান্দা আল্লাহ তাআলার কাছে যখন কিছু চাইবে, তখন আল্লাহ তাআলা তাকে তাহা দিয়ে দিবেন। যখন কিছু চাইবে আল্লাহ তাআলা তাকে তখন তাকে তাহা দিয়ে দিবেন। আর যখন আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। তবে আমল করতে হবে, কি করতে হবে? রোজা রাখতে হবে। রোজা রাখবেন, নামাজ তো পড়বেনই, আর যত পরিমাণ পারেন সদকা দিবেন। কি দিবেন? সদকা, দান খয়রাত করবেন। কথা বলছেন? এখন আমরা রজব মাসের আমল সম্পর্কে আরেকটি হাদিস দেখব। নুজহাতুল মাজালিস নামক হাদিসের গ্রন্থের মধ্যে আছে, যে ব্যক্তি রজবের প্রথম বৃহস্পতিবার রোজা রাখবে, যে ব্যক্তি রজব মাসের প্রথম বৃহস্পতিবার রোজা রাখবে, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার কাছে এটা হক হয়ে যাবে। রজব মাসের প্রথম বৃহস্পতিবার, রজব মাসের প্রথম বৃহস্পতিবার আপনি রোজা রাখবেন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দেবেন। আর যেই ব্যক্তি এই রজব মাসে 20টা রোজা রাখবে, কয়টা? যে ব্যক্তি এই রজব মাসে 20টা রোজা রাখবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে
যে তুমি যে রজব মাসে 20টা রোজা রাখছ, এই 20টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরা চেষ্টা করব কি করার জন্য, রোজা রাখার জন্য আমরা কি করব, চেষ্টা করব। কথা বুঝছেন? এখন এই রজব মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হলো একটি দোয়া পাঠ করা। সবসময় কি পাঠ করা? একটি দোয়া পাঠ করা। এই দোয়াটা হলো কি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতেন তিনি সবসময় এই দোয়াটা পাঠ করতেন। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ভালো করে শুনেন, দোয়াটা অনেক ছোট্ট, আপনারা আমার কাছ থেকে শিখতে পারবেন। এখন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি বাংলা না আরবি না পারেন বাংলাতে বলবেন যে হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসে বরকত দেন। পারবেন না বলতে? কি বলবেন? আল্লাহ, আপনি আমাকে রজব মাসে কি দেন? বরকত দেন। বারিক লানা শব্দ কি? আপনি আমাদেরকে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এবং আপনি আমাদেরকে শাবান মাসে বরকত দান করেন। কোন মাসে? আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, আপনি আমাকে রজব মাসে বরকত দেন এবং শাবান মাসেও কি দেন? বরকত দেন, এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। পারবেন না? বাংলাতে বলে দিচ্ছি, এবং আমার হায়াতটা কি করে দেন? রমজান পর্যন্ত কি করে দেন? বৃদ্ধি করে দেন। কেননা রমজান মাসটা হলো স্পেশাল একটা মাস, স্পেশাল একটা রহমতের মাস। কোন মাস? রমাদান মাস। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ, আপনি আমাকে রজব মাসে বরকত দেন এবং শাবান মাসও আমাকে কি দান করেন? বরকত দান করেন। রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই দোয়াটা কি করবেন? পাঠ করবেন। এই দোয়াটা, এইটা হাদিস, এটা কি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই দোয়াটা পাঠ করেছেন। তো এই দোয়াটা দুর্বল। কি এই হাদিসটা কি? দুর্বল। তো আমি বলে দিচ্ছি, দুর্বল হাদিসটা ফজিলতের উদ্দেশ্যে আমল করা সম্পূর্ণ জায়েজ। ফজিলতের উদ্দেশ্যে আমল করা সম্পূর্ণ কি? জায়েজ। আপনি আমল করবেন। আমাদের কিছু কিছু ভাইয়েরা বলে যে এই দোয়াটা দুর্বল, এটা আমল করা যাবে না। হ্যাঁ, দুর্বল হইলে কি হয়েছে? মুহাদ্দিসেরা বলতেছেন যে রজব মাসে যে দোয়াটা আমরা পাঠ করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ, আপনি আমাকে রজব মাসে বরকত দেন, শাবান মাসও কি দেন? বরকত দেন, এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত কি করে দেন? বৃদ্ধি করে দেন। এই দোয়াটা দুর্বল, কিন্তু মুহাদ্দিসেরা বলতেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সহকারে আরো অসংখ্য মুহাদ্দিসেরা বলেছেন যে দুর্বল হাদিস ফজিলতের উদ্দেশ্যে আমল করা যাবে। দুর্বল হাদিস ফজিলতের উদ্দেশ্যে কি করা যাবে? আমল করা যাবে। এটা আমল করবে। এবার আসেন আমরা এই রজব মাসে রোজা রাখা সম্পর্কে আমরা দেখব। রজব মাসে রোজা রাখার ফজিলত কি রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু মিনাল ইস্তিগফার ফি শাহরি রজব, তোমরা অধিক পরিমাণে রজব মাসে ইস্তিগফার করো। তোমরা অধিক পরিমাণে রজব মাসে কি করো? ইস্তিগফার পাঠ করো।
ফাইন্না লিল্লাহি তাআলা ফি কুল্লি সাআতিন মিনহু উতাকা মিনান নার। কেননা আল্লাহ তাআলা এই রজব মাসের প্রত্যেক ঘন্টায় জাহান্নামে যাবে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। ওয়া ইন্না লিল্লাহি মালাইকা লা ইয়াদখুলুহা ইল্লা মান সামা রাজব। আর যেই ব্যক্তি এই রজব মাসে রোজা রাখবে, কি রাখবে? যে ব্যক্তি এই রজব মাসে কি রাখবে? রোজা রাখবে। জান্নাতের এমন কতগুলো শহর আছে, জান্নাতের মধ্যে এমন কতগুলো কি আছে? শহর আছে। এই শহরগুলোর মধ্যে আল্লাহ তাআলা ওই রোজাদারকে প্রবেশ করায়। ওই রোজাদার ছাড়া আর অন্য কেউ ওই শহরগুলোতে কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। জান্নাতে। কোথায়? জান্নাতে। এগুলো রোজা রাখার সব। কি রাখার সব? রোজা রাখার সব। রজব মাসে রোজা রাখা সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুমু আউয়াল ইয়াউমিন ফি রজবিন কাফারাতু সালাসি সিনিনা। যে ব্যক্তি রজব মাসের প্রথম দিন রোজা রাখবে, যে ব্যক্তি সুমু আউয়াল ইয়াউমিন ফি রজবিন, যে ব্যক্তি রজব মাসের প্রথম দিন কি রাখবে? রোজা রাখবে। যে ব্যক্তি রজব মাসের প্রথম দিন রোজা রাখবে, কাফারাতু সালাসি সিনিনা। আর এই প্রথম দিন রোজা রাখার দ্বারা সে আগামী 3 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। বুঝেন না মনে কথা? রজব মাসের প্রথম দিন আপনি কি রাখবেন? রোজা রাখবেন। এই রজব মাসের প্রথম দিন রোজা রাখার কারণে, একটা রোজা রাখার কারণে ভবিষ্যতে আপনার আগামী 3টা বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। 3 বছর। সালাসি সিনিনা। সালাসা শব্দের অর্থ কি? 3। সিনিনা শব্দের অর্থ বছর। 3 বছর একটা রোজা রাখবেন রজব মাসের প্রথম দিন। কোন দিন? রজব মাসের প্রথম দিন আপনি রোজা রাখবেন। এই রোজা রাখার কারণে, একটা রোজা রাখার কারণে 3 বছরের গুনাহের কি? কাফারা মাফ হয়ে যাবে। ওয়াসানি কাফারাতু সানাতাইনি। আর যে ব্যক্তি রজব মাসের দ্বিতীয় দিন রোজা রাখবে, কোন দিন? দ্বিতীয় দিন রোজা রাখবে, কাফারাতু সানাতাইনি, তার পরবর্তী 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। তার পরবর্তী কি 2 বছরের গুনাহের কি হবে? কাফারা হবে। ওয়াসালিসু। এবং যে ব্যক্তি রজব মাসের তৃতীয় দিন রোজা রাখবে, কোন দিন? তৃতীয় দিন রোজা রাখবে, কাফারাতু সানাতিন, তার এই তৃতীয় দিনের রোজা রাখার দ্বারা আগামী 1 বছরের গুনাহের কাফারা হবে। আগামী 1 বছরের গুনাহের কি হবে? কাফারা হবে। তার মানে আমরা হাদিস থেকে আমরা দেখলাম, কেউ যদি রজব মাসের প্রথম দিন কি রাখে? রোজা রাখে, তার 3 বছরের গুনাহের কাফারা। কয় বছর? 3 বছর। কেউ যদি রজব মাসের দ্বিতীয় দিন রোজা রাখে, তার এই দ্বিতীয় দিন রোজা রাখার দ্বারা 2 বছরের গুনাহের কি? কাফারা। আর কেউ যদি রজব মাসের তৃতীয় দিন রোজা রাখে, তার এই তৃতীয় দিন রোজা রাখাটা 1 বছরের কি? কাফারা। সুম্মা কুল্লু ইয়াউমিন শাহরুন। আর প্রতিদিন যে ব্যক্তি রোজা রাখবে, অথবা প্রতিদিন যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজা রাখার কারণে তার পুরো 1 মাসের গুনাহের কাফারা হয়ে যাবে। কথা বলছেন এখন? তাহলে রজব মাসের গুরুত্ব এত বেশি, ফজিলত এত বেশি রোজা রাখার ক্ষেত্রে। কেন এই ফজিলত, কেন এই গুরুত্ব? আমরা বলেছিলাম, যেহেতু এই রজব মাসে আমাদের নবীজি কার দিদারে গিয়েছেন? আল্লাহ তাআলার মেরাজে গিয়েছেন, যার কারণে এই রজব মাসের গুরুত্ব কি অনেক বেশি।
এবং এই রজব মাসটা আল্লাহ তাআলার কাছে যে 4টা মাস সম্মানিত, কয়টা মাস? 4টা মাস সম্মানিত। এই 4টা মাস সম্মানিতের মধ্যে একটি মাস হলো কোন মাস? রজব মাস। এই কারণে রজব মাসের আমলের ফজিলত অনেক বেশি। এই কারণে রজব মাসের রোজার ফজিলত কি অনেক বেশি। এবার আসেন রজব মাসের ফজিলত সম্পর্কে, রোজা রাখার ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা আউওয়ালা ইয়াউমি রাজাবিন তাবাআদাত আনহু জাহান্নামু বিকদরি মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রজব মাসের প্রথম দিন রোজা রাখবে, যে ব্যক্তি রজব মাসের প্রথম দিন রোজা রাখবে, আসমান এবং জমিনের মাঝে যতটুকু দূরত্ব, আসমান এবং জমিনের মাঝে যতটুকু দূরত্ব, এতটুকু পরিমাণ দূরত্ব এই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরে যাবে। বুঝেন নাই? রজব মাসের প্রথম দিন যে ব্যক্তি কি করবে? রোজা রাখবে। রজব মাসের প্রথম দিন যে ব্যক্তি কি করবে? রোজা রাখবে। আসমান এবং জমিনের মাঝে যতটুকু দূরত্ব, এতটুকু পরিমাণ দূরত্ব সে জাহান্নাম থেকে কি সরে যাবে? দূরে সরে যাবে। এবার আসেন আমরা আরেকটি হাদিস দেখব রজব মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رجب شهر الله। আর রজব মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? রজবুন শাহরুল্লাহ। আর রজব মাসটা হলো কার মাস? আল্লাহর মাস। আল আসুমুল মুনিরু আল্লাযী ইফতারাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিনাফসিহি। এই রজব মাসটা যেহেতু আল্লাহর মাস, আর এই আল্লাহর মাস হওয়ার কারণে এই রজব মাসে তরবারির গঞ্জন আওয়াজ কি করা যায় না? শোনা যায় না। কেননা এই রজব মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। যুদ্ধ বিগ্রহ করা কি হারাম। 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। কয়টা মাস? 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। এই 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে কি সম্মানিত। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আর এই 4টি মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা, কাটাকাটি করা, রাহাজানি করা, অত্যাচার করা, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কেননা এই 4টা মাস হলো সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস বিদায় সম্মান দেখানোর জন্য এই 4 মাসে কি করা যাবে না? যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, রাহাজানি এগুলা কি করা যাবে না? করা যাবে না। এটা কাফেরদেরকে বলে দিয়েছেন আগে। কোথায়? কাফেরদেরকে বলে দিয়েছেন। তো তখনকার থেকে 4 মাস কি হয়ে আসছে? এই বিধান আল্লাহ তাআলা চালু করে দিয়েছে। কথা বুঝছেন এখন? আর ফামান সামা ইয়াওমান ঈমানান ওয়া ইহতিসাবান। আর যেই ব্যক্তি এই রজব মাসে ঈমানের সাথে সওয়াবের আশায়, ফামান সামা ঈমানান, ফামান সামা ইয়াওমান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি এই রজব মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। ইস্তাওজাবা রিদওয়ানুল্লাহিল আকবার। আর আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হওয়া। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কি হবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। যে ব্যক্তি রজব মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, ঈমানের সাথে কিসের নিয়তে? সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার প্রতি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। এবার আসলে আমরা রজব মাসের রোজা রাখার ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে আসছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة نهرا يقال له رجب
আসাদ্দু বায়াদান মিনাল লাবানি, নিশ্চয় জান্নাতের মধ্যে রজব নামে একটি নহর আছে। কি আছে? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রজব নামে একটা নহর আছে। পানির কি আছে? নহর তো বুঝেন, পানির নহর আছে। এটা হলো কি আসাদু বায়াদান মিনাল লাবানি, যেটা হলো দুধের চেয়েও সাদা। ওই নহরের রংটা কি? দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও কি মিষ্টি। এটা হলো একটা নহর, পানির কি নহর, রজব নামে। কি নামে? রজব নামে জান্নাতের মধ্যে একটা নহর আছে। এই নহরটা দুধের চেয়েও সাদা, দুধের চেয়েও কি সাদা এবং মধুর চেয়েও কি মিষ্টি। এটা পানি, পানির রংটা দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও কি মিষ্টি। মান সামা মিন রাজাবিন ইয়াওমান সাফাহুল্লাহু মিন যালিকান নাহার ওয়া আহলা মিনাল আসালি মান সামা মিন রাজাবিন ইয়াওমান সাফাহুল্লাহু মিন যালিকান নাহারি। আর যেই ব্যক্তি এই রজব মাসে রোজা রাখবে, কি রাখবে? রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে ওই রজব নামক নহর থেকে পানি পান করাবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই রজব নামক নহর থেকে কি পান করাবেন? পানি পান করাবেন। যে পানির রং হলো দুধের চেয়েও সাদা, দুধের চেয়েও কি সাদা এবং মধুর চেয়েও কি মিষ্টি। সুবহানাল্লাহ। দেখছেন, রজব মাসের রোজা রাখার ফজিলত অনেক বেশি। আবার আসেন আমরা এই রজব মাসের ফজিলত সম্পর্কে, রোজা রাখার ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা আউওয়ালা খামিসিন মিন রজবিন, যেই ব্যক্তি রজব মাসের প্রথম বৃহস্পতিবার রোজা রাখবে, যেই ব্যক্তি রজব মাসের প্রথম বৃহস্পতিবার কি রাখবে? রোজা রাখবে। মান হাক্কান আলাল্লাহি আইয়াদখুলাহুল জান্নাহ, আর ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোটা আল্লাহ তাআলার উপর হক হয়ে যাবে। যে ব্যক্তি রজব মাসের প্রথম দিন কি রাখবে? প্রথম বৃহস্পতিবার কি রাখবে? রোজা রাখবে। রোজা রাখার কারণে আল্লাহ তাআলার উপর হক কি হয়ে যাবে? হক হয়ে যাবে, অধিকার হয়ে যাবে ওই ব্যক্তিকে জান্নাতে কি করা? প্রবেশ করা। রজব মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমাইনি মিন রাজাবিন লাম ইয়াসিফিল ওয়াসিফুনা মিন আহলিস সামাই ওয়াল আরদি মা লাহু ইনদাল্লাহি মিনাল কারামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি রজব মাসে 2 দিন রোজা রাখবে। কয় দিন? ইয়াউমাইনি, মান সামা ইয়াউমাইনি, যেই ব্যক্তি রজব মাসে 2 দিন রোজা রাখবে, ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলার কাছে এত বেশি হবে, আসমান এবং জমিনের মধ্যে এর চেয়ে সম্মানিত ব্যক্তি আর কেউ হবে না। সত্য হলো রজব মাসে 2টা কি করতে হবে? রোজা রাখতে হবে। এই রজব মাসের রোজা রাখার ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাওমু সালিসা আশারা রাজাবা কাসিয়ামি সালাসাতি আলাফি সানাতিন, যেই ব্যক্তি রজব মাসের 13তম দিন রোজা রাখবে। কোন দিন? রজব মাসের আরবি মাস হিসাব করবেন। কোন মাস? আরবি মাস। রজব মাসের 13তম দিন কি রাখবে? রোজা রাখবে। তার এই 13তম দিন রোজা রাখার কারণে সে যেন 3000 বছর রোজা রাখলো। কয় হাজার বছর? স্পষ্ট হাদিসে আছে, কাসিয়ামি সালাসাতি আলাফি সানাতি, যে ব্যক্তি রজব মাসের 13তম দিনে রোজা রাখলো, সেই একটা রোজা রাখার কারণে সে যেন 3000 বছর রোজা রাখার সওয়াব পেল। ওয়াসামু রাবিয়া আশারা রজাবা কাসিয়ামি আশারাতি আলাফি সানাতি, আর যেই ব্যক্তি রজব মাসের 14 তারিখ রোজা রাখবে। কয় তারিখ? 14 তারিখ রোজা রাখবে। ওয়াসামু রাবিয়া আশারা,
যেই ব্যক্তি রজব মাসের 14 তারিখে রোজা রাখবে কাসিয়ামি আশরাতি আলাতি সানাতিন, সে যেন এই একটা রোজা রাখার কারণে 14 তারিখ রোজা রাখার কারণে সে যেন পূর্ণাঙ্গ সামনে 10 বছর রোজা রাখলো। স্পষ্ট হাদিস, কাসিয়ামি আশরাতি আলাতি সানা, কয় বছর? 10 বছর যদি 14 তারিখ কি রাখেন, রোজা রাখেন। এরপর আসেন ওয়াসাউমু 20 কাসিয়ামি মিয়াতি আলফি আম, আর যে ব্যক্তি রজব মাসের 20তম দিন রোজা রাখলো, কয়তম দিনে? 20তম দিনে। কোন দিন? রজব মাসের 20তম দিনে যদি কেউ রোজা রাখে তাহলে কাসিয়ামি মিয়াতি আলফি আমিন, সে যেন 1 লক্ষ বছর রোজা রাখে। মিয়াতি আলফা, মিয়াতি আলফা আম, 1 লক্ষ বছর। কয় লক্ষ বছর? 1 লক্ষ বছর কি রাখলো? রোজা রাখলো। তার মানে বোঝা গেল এই রজব মাসে রোজা রাখার ফজিলত কি অনেক বেশি। আমরা আরেকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নুজহাতুল মাজালিস হাদিসের কিতাবের মধ্যে আসছে, মান সামা ইয়াওমান মিন রজবিন ফাকান্নাহু সামা 40 সানা, যেই ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখলো, কয়টা রোজা? একটি রোজা রাখলো, ফাকান্নাহু সামা 40 সানা, সে যেন 40 বছর রোজা রাখলো। কয় বছর? 40 বছর কি রাখলো? রোজা রাখলো। তার মানে বোঝা গেল এই রজব মাসের ফজিলত এত বেশি, রজব মাসের আমলের ফজিলত এত বেশি, এই রোজা রাখার কি ফজিলত? কথা বলছেন এখন। কেন এই গুরুত্ব? রজব মাসটা হলো আল্লাহ তাআলার মেরাজের মাস। কোন মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? মেরাজের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মাস? কোন মাস? মেরাজের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সশরীরে, নিজের সশরীরে দেহ মুবারক নিয়ে আল্লাহ তাআলার মেরাজে গিয়েছেন, যাইয়া সেখান থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ কি নিয়ে আসছেন। আমরা শবে মেরাজ যেহেতু রজব মাস আসছে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনের জুমাগুলোতে আমরা নবীজির মেরাজ নিয়ে আলোচনা করব। জানার দরকার আছে না? মেরাজ নিয়ে অবশ্যই জানার দরকার আছে। আমরা গত বছর আমরা আলোচনা করেছি নবীজির ইসরা নিয়ে। কি নিয়ে? ইসরা। গত বছর আমরা আলোচনা করেছি নবীজির কি নিয়ে? ইসরা। ইসরা মানে কি? সেটা হলো আপনার মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা কাবা শরীফ থেকে কি পর্যন্ত? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। এটা হলো দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। আর বাইতুল মুকাদ্দাস থেকে জেরুজালেম, আর কি বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে আকসা থেকে একবারে আল্লাহ তাআলার আরশের দিন পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, ঊর্ধ্বগমন, উপরের দিকে গিয়েছেন, এটাকে বলে মেরাজ। এটাকে কি বলে? মেরাজ। তো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনের জুমাগুলোতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে কি করব? যেহেতু আমরা গত বছর ইসরা নিয়ে আলোচনা করেছি, তো এবার আমরা নতুন করে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে সরাসরি আল্লাহ তাআলার কোথায় গেছেন? আরশ আযমে গিয়েছেন। আল্লাহ তাআলার সামনে বসেছেন। আল্লাহ তাআলার কুদরতি হাঁটুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতি হাত লাগায়া, হাঁটু লাগায়া, হাঁটু কুদরতির সাথে হাঁটু লাগায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সামনাসামনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা কি করব? আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম রজব মাসের আমল এবং রোজার সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন না তারা